কি গো কি করছো? বৃষ্টি দেখছি, জোরে বৃষ্টি এলো, খেতে বসেছি আর জোরে বৃষ্টি এলো। বৃষ্টি হলে কি হবে, একটু মনে হচ্ছে জানিস না, একটু কিছু বেশ গরম গরম করলে, ফ্রাই করলে কিছু খেলে বেশ ভালো হতো। এখন তো ভাত খেয়েছি, যে এই দেখ তোমার ফ্রাই খেতে ইচ্ছা করছে, এখন এই বৃষ্টির মধ্যে কাকে পাঠাবো বলো? আবার তোমার ছেলেও তো আসবে সেই রাত করে। ও তো রাত্রি 10টার মতো আসে, আমরা ঘরেই করবো। চল একটু ময়দা এখন মেখে রেখে দিই, বিকেলবেলা চা যখন করবো তখন ফ্রাই এই চায়ের সঙ্গে খাবো। চল ঠিক আছে চলো। একটু ময়দা মেখে রেখে দিই। এই দেখো একটা কাঁচের বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি 2 কাপ ময়দা মেখে নেব। এই দেখো এই চামচে 1 চামচ আমি ইস্ট নিয়ে নিলাম, অল্প করে আমি চিনি দিয়ে দিলাম। দেখো অল্প আমি চিনি দিলাম। এইবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব, পুরো হাত দিয়ে মিশিয়ে নিলাম। এইবার মিশিয়ে নিয়ে আমি এই কেটলিতে হালকা উষ্ণ গরম জল করে রেখেছি, অল্প করে জল দিয়ে এটাকে আমি মিশিয়ে দেবো। এই দেখো এটা আমি মেখে নিয়েছি, এর মধ্যে এবার আমি একটু বাটারটাকে মেল করে মানে গরম করে এর সঙ্গে মাখিয়ে রেখে দেবো 3 থেকে 4 ঘন্টা। আমি একটুখানি ঠেসে নিলাম। এবার এই দেখো এই বাটারটা আমি রেখেছি, যতটা পরিমাণ লাগবে দিয়ে দিলাম। একটা প্লাস্টিক দিয়ে একদম পুরো এটাকে রেখে দেবো। প্লাস্টিকের মধ্যে একদম জোরে বলো, একদম মুড়ে আর ফাঁস থেকে বলো। এই দেখো আমি প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে এই দেখো পুরো র্যাপ করে রেখে দিলাম। দেখো আমি দুপুরবেলা যে ময়দার ডোটা করে রেখেছিলাম ইস্ট দিয়ে, এটা দেখো কেমন হয়েছে, একদম পুরো সফট একদম। আর বাটার মেল করে দিয়ে রেখেছিলাম। এবার আমরা চলো পুরটাকে তৈরি করে নিই। এটা ঢাকাই থাকুক, একটা জেলে নিচ্ছি। তিন চামচ রিফাইন তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। সঙ্গে আলুটাও দিয়ে দেবো। নরম হয়ে তারপরে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, নুনটাও পরিমাণ মতো দিয়ে দিলাম, অল্প একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি মির্চ দিলাম, রসুন বাটা, ওটা আদা বাটা। এবার টমেটোটা দিয়ে দিলাম। এবার কিছুটা কুচনো মাংস চিকেন দিয়ে দিলাম কিছুটা। এবার দিয়ে পুরো
আমি আস্তে করে একটু চাপা দিয়ে দিলাম। আর পুরো এই দেখো জলটা দিয়ে দিয়েছি, গরম জল দিয়েছি আমি। গরম জলটা একদম শুকিয়ে যাবে, গায়ে গায়ে লেগে যাবে, কষাটা হয়ে গেছে। টাকা দিয়ে দিলাম এবার আস্তে করে। দেখো আমি আর একটুখানি শুকিয়ে নিয়ে পুরো ঢেলে দেবো। আলু সব আমার গলে গেছে, একদম পুরটা রেডি। এর ভিতরে এবার ধনেপাতা দিয়ে আমি প্লেটে ঠান্ডা করতে দেবো। এই দেখো এবার ধনেপাতাটা দিয়ে দেবো। ঠান্ডা হলে একদম পুরো শুকিয়ে যাবে। তাহলে আর একটু সুন্দর করে নিয়ে এবার লেবুর রস, এই যে আমি এই যে হাফ লেবু চিপে রেখে দিয়েছি, এটা দিয়ে দেবো। একটু টক টক হবে, খেতে টেস্ট হবে। এই দেখো পুরটা আমার পুরো টেনে গেছে একদম, একদম টেনে গেছে। আমি অল্প একটু লেবুর রস দিয়ে দেবো, এতটা দেবো না। অফ করে দিলাম গ্যাসটাকে। এই দেখো এটাকে আমি প্লেটের ওপরে ছড়িয়ে দেবো, যেহেতু এটা পুরো শুকিয়ে মানে ঠান্ডা হয়ে যাবে। পুরটা আমার পুরো ঠান্ডা হয়ে যাবে। এই দেখো আমি 6টা লেচি করেছি, এটাকে এবার বেলে নেব। আমি বেলে নিয়েছি, এবার আমি পুরটা দেব। এবার আমি এটাতে তেল ব্রাশ করব। এবার আমি সবগুলো তৈরি করে তোমাদের দেখাবো, দেখিয়ে তারপরে ওভেনে বসাবো। এটা কি দিচ্ছ আবার? এটা হচ্ছে ডিম আর চিনি দিয়ে ফেটিয়ে, কেননা এটা একটা এর মতো হবে, লালচি মতো কালারটা আসবে। কালার প্যাটিসের যে কালার, সেই কালারটা আসবে। আমি সবগুলো তৈরি করে একদম ডিম আর চিনির মিশ্রণটাও দিয়ে দিয়েছি। এবার সামান্য একটু সাদা তেল ছড়িয়ে দেবো, তোমাদের দেখাচ্ছি। দেখো সাদা তেলটা
তিলটা দিতে কিন্তু এবার দেখতে খুব সুন্দর লাগছে। এটা যখন লাল হয়ে যাবে আরো সুন্দর লাগবে দেখতে। দেখো দেখো এইবার আমি ওভেনটাকে জ্বালিয়ে নেব। ওভেনটাকে জ্বালিয়ে নিলাম, নিয়ে এবার আমি এটাকে 30 থেকে 40 মিনিট একদম পুরো সিমে আছে বেক করবে। এটা প্রিপারেশন একই রকম, এটা এতটা করার পর কেউ মাইক্রো ওভেনেও বেক করতে পারে। হ্যাঁ, ওভেনেই এই দেখো আমি একদম এইভাবে চাপা দিলাম, এর ওপরে এমনই একটা ভারী চাপা দেবো যাতে ভেতরের ভাতটা না বাইরে চলে আসে। হচ্ছে আমার পুরো চাপা রইল প্যাটিসটা। এরকম সিমে আছে চলবে, সিমে আছে চলবে। এখন আমি টাইমটা দেখে নিচ্ছি, এটা বেক হোক। তোমাদের সাথে দেখা হবে আবার 40 মিনিট পর, তখন দেখবে আমাদের এই প্যাটিসটা কেমন দেখতে হয়েছে। এবার আমি খুলবো। আমাদের 40 মিনিট হয়ে গেছে, প্রায় 40 থেকে 45 মিনিট লাগলো। এ দেখো আমি একটা একটা করে বার করছি, রাখছি প্লেটে, হাত দিয়েই তুলবো প্লেটে, এত আমি এই করে পারি না, খুব গরম। দেখতে খুব লোভনীয় হয়েছে বলো মা? খেতে এই দেখো আমার চিকেন প্যাটিস, ঘরোয়া চিকেন প্যাটিস হয়ে গেছে। দেখতে তো খুবই সুন্দর, এবার খেতে কেমন সেটা খেয়েই বলবে। মা একটা ভেঙে সসে ড্যাপ করে দেখাও। দেখো আমি প্যাটিসগুলো দেখতেই পেলে আমি কিভাবে বানিয়েছি। এইভাবে তোমরা যদি বানিয়ে খাও জলখাবারটা ভালোই হবে, খেতেও ভালো লাগবে। আর এটা যে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিও। আবার একটা নতুন রেসিপি নিয়ে আসবো।